আসসালামু আলাইকুম। অনেকে একটা কথা বলে থাকে যে আইএসএসবি কোয়ালিফাই করাটা খুবই ডিফিকাল্ট। অনেকেই এই কথাটা অনেকের কাছ থেকে শুনেছ। আমি তাদেরকে সবসময় যেটা বলি, স্ট্যাটিস্টিক্স দেখার জন্য যে কতজন থেকে কতজন চান্স পায়। ঠিক এই মুহূর্তে রেজাল্ট হয়েছে নেভি 2025A ব্যাচের। তো কতজন সিলেক্ট হলো? মাত্র 344, রাইট। যারা চান্স পাবে এই ব্যাচে তারা কিন্তু এই 344 জন থেকেই। সো বুঝতেই পারছো যে আসল খেলাটা এখনই শুরু হচ্ছে। যারা এই রিটেনটা ওভারকাম করতে পেরেছো তোমাদের সকলকেই আমার অভিনন্দন। বাট এই সামনের সময়টুকু, যে সময়টুকু রয়েছে, এটা যদি প্রপার ইউটিলাইজ করতে পারো, আই হোপ যে শেষ হাসিটা তুমি হাসতে পারো। বিকজ অফ এই যে সময়টুকু, এই সময়টুকুতে অনেকেই কিছুটা রং ডিসিশন নিয়ে থাকে। যেমনটা হয়ে থাকে, যেটা হচ্ছে যে অনেকেই কনফিউজ থাকে যে কবে আইএসএসবি হবে। এটা নিয়ে প্রিপারেশনটা একটু তালগোল পাকিয়ে ফেলে অনেকেই, যে কখন থেকে শুরু করব। একটা দিনও ওয়েস্ট করা যাবে না। বিকজ অফ এই ব্যাচের যদি আমরা জয়নিং ডেটটা দেখি, তাহলে ডিসেম্বর 2024, এই বছরের ডিসেম্বরের লাস্ট সপ্তাহে জয়নিংটা হবে। সো এর আগে যে কোনো সময় আইএসএসবিটা হবে। তবে মোদ্দা কথা যেটা আমরা অন অ্যান অ্যাভারেজ দেখি সবসময় 1-1.5-2 মাস কম বেশি হতে পারে, এর চাইতেও কম বেশি হতে পারে। বাট যে সময়টুকু পাওয়া যায় রিটার্নের রেজাল্টের পরের দিন থেকে, সেই সময়টা যদি কেউ প্রপার ইউটিলাইজ করতে পারে, তাহলে আই হোপ তারা একটা বেস্ট প্রিপারেশান নেওয়ার যথেষ্ট পরিমাণ সময় থাকে। সো এই সময়টুকুতে বেস্ট ওয়েতে প্রিপারেশানটা নিতে হবে, কারণ সময় কিন্তু খুব যে বেশি পাবো তাও কিন্তু না। আর তার জন্যই তোমরা সবসময় যেটা করতে পারো সেটা হচ্ছে আইএসএসবি, যেহেতু আসলে পরীক্ষাগুলো ডিফারেন্ট ওয়েতে হয়, আর এর জন্য একটা ভালো প্রস্তুতি, আর ভালো প্রস্তুতির জন্য অবশ্যই গাইডলাইন প্রয়োজন। বিকজ অফ আমরা অনেক সময় যারা দেখি সেটা হচ্ছে ক্যান্ডিডেটরা নিজের ভুল ত্রুটিগুলো ওভারকাম করতে পারে না। আর আইএসএসবির যে প্র্যাকটিসগুলো রয়েছে সেগুলো যদি আমরা, সেটা যে প্যাটার্নের হোক, সেটা সাইকোলজিক্যাল টেস্টের হোক, ফিজিক্যাল টাস্কের হোক, বা আমাদের ওরাল পার্টের হোক, সকলের জন্য কিন্তু প্র্যাকটিস করা প্রয়োজন। আমরা যথেষ্ট পরিমাণ প্র্যাকটিস না করলে আমরা আমাদের ভুল ত্রুটিগুলো ওভারকাম করতে পারি না, তার সাথে সাথে আমরা ইমপ্রুভমেন্টটা হয়ে আসে না। আর তার জন্যই আমাদের নতুন 2টি ব্যাচ শুরু হবে। এইটার জন্য স্পেশাল ব্যাচ, পরবর্তীতে আরও কয়েকটি ব্যাচ থাকবে। সো এই স্পেশাল 2টি ব্যাচ আমরা শীঘ্রই শুরু করব, এবং এটি চলবে অনলাইন এবং অফলাইন দুইভাবেই। যারা সরাসরি করতে পারবে তারা তো করতে পারবেই, তা ছাড়া যারা এই মুহূর্তে সরাসরি যোগ দিতে পারবে না, তারা আমাদের অনলাইন ব্যাচেও কিন্তু যোগ দিতে পারবে। তার পাশাপাশি আমাদের কম্বো ব্যাচ থাকবে, অর্থাৎ অনলাইন প্লাস অফলাইন মিলিয়ে। যারা এই মুহূর্তে আমাদের ডিফেন্স একাডেমিতে জয়েন করতে পারবে না, তারা অনলাইন ব্যাচে যুক্ত থাকবে, এবং পরবর্তীতে যদি চাও যে আমাদের অফলাইন ব্যাচে জয়েন করতে, সেটারও কিন্তু সুযোগ থাকছে। অবশ্যই একটা বেস্ট এফোর্ট দেওয়া প্রয়োজন, তাহলে তোমার যে সামনের গ্রিন কার্ড অ্যাচিভ করা সেটা সহজতর হবে, এবং নিজের যে প্রবলেমগুলো, ল্যাকিংসগুলো, সেগুলো দূর করতে হবে। এবং তার পাশাপাশি অবশ্যই যেটা লাগবেই 100%, এটা হচ্ছে ফাইটার্স আইএসএসবি বুক, রাইট। এই বইটির কথা বলছি, এটি নিয়ে আমি আগেও কথা বলেছি, এবং এই বইটির স্পেশালিটি কী সেটি নিয়ে অনেকগুলো এপিসোড রয়েছে, তাই বিস্তারিত এই এপিসোডে এটি নিয়ে কথা বললাম না। শুধু সংক্ষেপে বলতে চাই, আইএসএসবির A to Z সলিউশন আকারে এই বইটিতে রয়েছে। পাশাপাশি লেটেস্ট যেভাবে হচ্ছে, একেবারে সর্বশেষ ইয়ারের যেভাবে প্র্যাকটিসগুলো হয়েছে, সেগুলো কিন্তু এই বইটিতে সলিউশন আকারে দেওয়া রয়েছে। সো এই বইটি কিন্তু বাজারে বা অন্য কোথাও পাওয়া যায় না। এটি সংগ্রহ করতে হলে সরাসরি আমাদের ডিফেন্স একাডেমিতে আসতে হবে, অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাসায় বসে এটি সংগ্রহ করা যাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। আর তার জন্য এখনই কল করতে পারো আমাদের দেয়া যে 2টি নাম্বার রয়েছে সেই নাম্বারগুলোতে। এবং তার পাশাপাশি আমাদের নতুন যে ব্যাচগুলো শুরু হচ্ছে, সেই ব্যাচগুলোতে জয়েন করার জন্য আমাদের নাম্বারে এখনই কল করতে পারো। আশা করি সামনের সময়টুকু একটা বেস্ট এফোর্ট দেবে, এবং তোমার যে কাঙ্ক্ষিত লক্ষ্য গ্রিন কার্ড অ্যাচিভ করার জন্য সর্বোচ্চটুকু দিয়ে সচেষ্ট থাকবে। তো আজকের এপিসোডটি এই পর্যন্তই। পরবর্তীতে আর কোন বিষয়গুলো নিয়ে এপিসোড চাচ্ছ সেটি অবশ্যই আমাকে কমেন্টস আকারে জানাতে পারো, আমি সেই বিষয়গুলো নিয়ে এপিসোড করার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।